প্রথমে আমার স্বামীর পেটে পাথর হয়। তো আমি সেই জন্য ডাক্তারবাবুর কাছে যাই, ডাক্তার ওয়াসিম মোল্লা, ওনার চেম্বারে দেখাই। উনি চাপড়াতে বসেন, ক্যাপসুল ফার্মাসিতে। তো ওখানে দেখাই, উনি বলে যে পেটে পাথর হয়েছে। ঠিক আছে, রিপোর্ট দেখে আমি আগে ইউএসজি রিপোর্ট করিয়েছিলাম, সেই রিপোর্টটা দেখে বলে ঠিক আছে, এটা মাইক্রোসার্জারি করানো হবে। এবার মাইক্রোসার্জারি করানোর জন্য কিছু কিছু রয়েছে, রিপোর্ট রয়েছে, বাকি যেগুলো করাতে হবে অপারেশন করানোর জন্য সেটা উনি লেখেন। রানাঘাট থেকে সেটা করে নিয়ে আসার পরে এবার ওনাকে দেখাই। উনি অপারেশনের ডেট দেওয়ার পরে হীরামণি নার্সিং হোমে ওনারই লোক এসে 17 তারিখে আমাদের ভর্তি করায়। ভর্তি করানোর পরে 17 তারিখ ভর্তি থাকলো, 18 তারিখে অপারেশনটা হয়। উনি 11:30টার সময় অপারেশনটা করেন। 11টায় নিয়ে যাওয়ার কথা ছিল, 11:30টাতে নিয়ে যাই ওটিতে, নিজে অপারেশন করেন। 1টা-1:30টার দিকে অপারেশন টেবিল থেকে ওকে বার করে নর্মাল বেডে দেয়। এবার নর্মাল বেডে দেওয়ার পর আমার স্বামী সুস্থ ছিল। তখন আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করি অপারেশন কেমন হয়েছে। উনি বললেন ঠিক হয়েছে। এবার অপারেশন করার পরে যে পাথরটা বার করলো উনি, মাইক্রোসার্জারি করার পরে ওই পাথরটা আমাকে দিল। প্রথমে আমাকে জিজ্ঞেস করলো যে পাথরটা নেবেন কি নেবেন না। আমি বললাম ঠিক আছে, আমি নেবো। তখন উনি পাথরটা আমাকে দিল। দেওয়ার পরে বললো ঠিক আছে, আপনি আপনার হাজবেন্ডের সঙ্গে কথা বলতে পারেন। আমি গিয়ে কথা বলি, তখন ও ভালো ছিল। এবার ভালো থাকার পরে আমার স্বামী আমাকে বলে যে তুমি যাও বাইরে যে খেয়ে এসো। খেয়ে আসার পরে আমি ওর কাছে আসি আবার। তার আগে ডাক্তারবাবু আমাকে ডাকেন, ডেকে বলেন যে বিল পেমেন্ট করার কথা। তো উনি ওটির বাইরে ওনারই একটা ছেলে ইউসুফ বলে আছে, ও আমার সঙ্গে নগদ 23,000 টাকা বিনা ক্যাশ পেমেন্টে, কোনো রসিদ ছাড়াই উনি আমার সঙ্গে নেন। সেখানে আমার জামাইবাবু ছিল, উনি টাকাটা দেন 23,000 টাকা। তো ওনাকে দিয়ে আমরা নর্মাল বেডে যেখানে দিয়েছে ওখানে আসি। এবার আসার পরে আমি ওকে দেখি, তখন ওর পেটে অতিরিক্ত যন্ত্রণা আর অতিরিক্ত ব্লিডিং। তারপর আমি ডাক্তারবাবুকে নার্সদের ডাকি, নার্সরা ডাক্তারকে ডাকে। দেখার পরে স্যার বললো ঠিক আছে, আমি এমনিও যাওয়ার সময় ভিজিটে যাওয়ার সময় যেতাম, এবার আমি বেরিয়ে যাব, তো দেখে যাচ্ছে। এবার দেখতে আসার সময় তখন দেখে ওর অবস্থা খুব খারাপ। তখন উনি সঙ্গে সঙ্গে একটা ইউএসসি করার পরে উনি বলে যে ওর পেটে সামান্য ব্লাড জমেছে, ওটা কেটে বার করলে ঠিক হয়ে যাবে। তারপর উনি সেই মতো অনুযায়ী ওই সব প্রসেস গুলো করার পরে তারপরে গিয়ে আমাকে সন্ধ্যাবেলায় বলে যে এটাতেও হবে না, এবার ওর কিডনিটা ওয়াশ করতে হতে পারে। তো ওই জন্য আমাকে আরেকবার অপারেশন। তো তখন উনি সিটি স্ক্যান করার পরে এটা জানে যে কিডনিটা ওয়াশ করতে হবে। এবার ওয়াশ করার জন্য ওটিতে নিয়ে যাই। এটা রাত্রি ওটিতে নিয়ে যাই 11:30-12টার দিকে। সে হচ্ছে 2:30টার সময় এসে উনি বলে ঠিক আছে পেশেন্ট, কোনো ব্যাপার নেই, আর কিডনিটাকে ওয়াশ করা হয়েছে। এবার ওয়াশ করার পরে পরের দিন আমাকে দুপুরবেলায় জানাচ্ছে যে ওর কিডনিটা কেটে বাদ দেওয়া হয়েছে। তো আমি বললাম কেন কিডনিটা কেটে বাদ দেওয়া হলো? বলছে এটা বাদ দেওয়া হলো, ওর আগে থেকে ইনফেকশন হয়ে গেছিল। তখন আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করি ইনফেকশন হওয়ার কারণ কি, আমি তো আগে অনেক রিপোর্ট করিয়েছি, রিপোর্টে কেন আসেনি? বলছে এগুলো রিপোর্টে আসে না, এগুলো পরে জানা যায় যে ইনফেকশনটা হয় এটা। তো তারপরে আমি বলি যে কিডনিটা আমাকে যেমন পাথর অপারেশন করে পাথরটা দিয়েছেন, তাহলে কিডনিটা তো কাটলেন, আমাকে দেখালেন না কেন? বলছে দেখানো হয়নি। আমি বলছি না, দেখানো হয়নি। বলছে ঠিক আছে, দেওয়া হবে। সেটা দুপুরের কথা, 12:30 12:30টার দিকে উনি সেই কিডনি আমাকে দেয় বিকেল 5:30 5:30টার সময়। তারপর আমি ওই কিডনিটা নিয়ে আমি বলি এটাকে বায়োপসি করাতে পাঠাতে হবে। উনি বললো করানোর দরকার নেই, এবার যদি আপনাদের মনে হয় তো করান। তারপরে ওনারই লোকের হাত দিয়ে, যে সালমান খান বলে যে ছেলেটা আছে, যে আমাদেরকে ভর্তি করেছিল নার্সিংহোমে, ওর হাত দিয়ে ডাক্তারবাবু ওই কিডনিটাকে বায়োপসি করতে পাঠাই। কিন্তু আমি বায়োপসি রিপোর্টের কথা বলছি যখন, উনি বলছে 10 দিন সময় লাগে রিপোর্টটা করতে। এখন 10 দিন হয়ে গেছে, তবু আমার কোনো রিপোর্ট আমার হাতে আসেনি এখনো। তারপর ছুটি দেওয়ার আগে যে ইউএসসি রিপোর্ট করাতে, অত বড় অপারেশন হয়েছে ওর, ওর কোনো ইউএসসি রিপোর্ট হয়নি। ডাক্তাররা মুখে শুধু বলছে যে ও ভালো আছে ভালো আছে। কালকে আমি উল্লাস গায়েন স্যারের সঙ্গে বললাম, ওর ইনচার্জে ছিল উল্লাস গায়েন স্যার আইসিইউতে, ওনাকে বললাম যে স্যার ইউএসসি রিপোর্টটা তো আপনি লিখেছিলেন, তো করাননি কেন? বলছে ওটা আমরা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেছি, তো ওই ইউএসসি রিপোর্টটা করানোর দরকার নেই বলে আমি করাইনি। তো উনি ইউএসসি রিপোর্ট না করিয়ে ডাক্তার শুধু ছুটি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এমনকি উনি নার্সিংহোমের বিলটাও পেমেন্ট করেছে আমাদেরকে না জানিয়ে। কালকে বলছে আমাকে যে নার্সিংহোমের বিল পেমেন্ট করার দরকার নেই, আপনারা পেশেন্ট নিয়ে যান, তো চেম্বারে দেখাবেন, দেখিয়ে ওখান থেকে সব বিল টিল কি হবে না হবে ওখান থেকে জানানো যাবে। আমি বলছি না স্যার, এটা তো প্রসেস না, প্রসেস হচ্ছে নার্সিংহোমের বিল পেমেন্ট করে তারপর আমি পেশেন্ট বাইরে বের করবো, তার আগে আমি কেন বের করবো? আর বিনা ইউএসসি তে আমি ওর পেশেন্ট বের করবো না। তো আজকে বিকেলে যখন যাই, ওনারা ডাক্তারবাবু এসেছিলেন, ডাক্তারবাবু গতকাল আসার কথা ছিল, তো উনি কাল রাতে আমার সঙ্গে কথা হলো, তখনও বললো যে আমি সোমবার যাব, রবিবারে আমি আসতে পারছি না। তবু উনি সকালের মধ্যে এখানে এসে পৌঁছেছে, আমাকে জানায়নি। এবার আমার হাজবেন্ড আমাকে বলছে, আমার হাজবেন্ডের কাছে ফোন দেওয়া আছে, আমার হাজবেন্ড বলছে যে ডাক্তারবাবু এসছে, তুমি কি শুনেছো? আমি বলছি না, কোন ডাক্তারবাবু? বলছে ওয়াসিম মোল্লা স্যার এসছে, আমাকে দেখে গেল। তো আমি তখন স্যারকে জিজ্ঞেস করি স্যার আপনি কি কৃষ্ণনগরে আসবেন? বলছে হ্যাঁ আমি এসছি। তো আমি বলছি কতক্ষণ থাকবেন? বলছে আপনারা যতক্ষণ না আসবেন আমি ততক্ষণ আছি। তারপরে আমার জামাইবাবুকে ফোন করে ওনার যে রয়েছে সালমান খান বলে যে ছেলেটা রয়েছে, ওকে দিয়ে ফোন করাই,
যে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাবো, পেশেন্ট পার্টিকে তাড়াতাড়ি আসতে পারেন, আমি কথা বলবো। এরপর আমরা আসি, বাড়ির লোক যখন আমি আর আমার এই মেসো কথা বলতে যাই, উনি আমাকে, আমি এসব বলি যে এরকম কেন হয়, উনি শুধু বলে ডাক্তার মাত্রই ভুল হতে পারে। যেগুলো বলেছে সেগুলো সব আমার ফোনে রেকর্ডিং আছে। বাদ বাকি যে ডাক্তারগুলো কথা বলেছে, ওয়াসিম স্যার ছিল, উল্লাস গাইন ছিল, আরো যারা যারা ছিল সব আমার কাছে রেকর্ডিং আছে, ওনারা যা যা বলেছে। এবার রাস্তায় উনি বলেছে যে রাস্তায় গাড়ি চালাতে গেলে অ্যাক্সিডেন্ট হতেই পারে, তো উনি বলতে চাইছে যে উনি ভুল করেছেন, কিন্তু এই ভুলের জন্য ওনার আমি কিছু করতে পারবো না। এমনকি আমি যখন বলি যে ঠিক আছে আমি এবার কোর্টে যাবো, কেস করবো, থানায় যাবো, প্রেস ডাকবো, বলছে ঠিক আছে তোমার যা করার আছে তুমি করে নাও, তুমি যদি কোর্টে যাও তাহলে ও সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে। আমি বললাম ঠিক আছে তাহলে আপনি সেটাই করেন, আমিও কোর্টে যাবো, এবার প্রেস ডাকবো। বলছে ঠিক আছে কিছু করার থাকলে আপনারা করে নেন এবার। এমনকি আজকে ডাক্তারবাবু যখন বেরোই, ডাক্তারবাবুর গাড়িটাকে আগে লুকিয়ে বের করা হয়েছে, তারপর ডাক্তারবাবুকে স্বাস্থ্যসাথীর পিছন গাড়িটার সামনে দিয়ে বের করা হয়েছে, কিন্তু ডাক্তারবাবুকে বার করা হচ্ছে পিছন গেট দিয়ে। স্বাস্থ্যসাথী বিভাগের যে ছোট গেট রয়েছে ওখান দিয়ে ডাক্তারবাবু লুকিয়ে বাইরে গিয়েছে, আমাদের সঙ্গে বিনা কোনো কথা না বলেই উনি বেরিয়ে গিয়েছে। হ্যাঁ, থানায় কমপ্লেন করে স্যার গিয়েছিল ভিজিটে, এবার দেখে আসলো, তারপর এখনো পর্যন্ত আমাদেরকে কিছু জানায়নি, দেখি কি জানায় স্যার। আমি চাইছি এর বিরুদ্ধে একটা কেস হোক, উনি কেন কিডনিটা বিনা ইয়েতে বাদ দিল, এটাতে কিছু একটা হোক, আমি জানো মানে বিচারটা পায়। আমার ছোট একটা 3 বছরের বাচ্চা আছে, উনি তো আমার স্বামীকে অকেজো করে দিয়েছে, ও আর জীবনে কোনোদিন কাজ করতে পারবে না, তো আমার এই বাচ্চাটার কে দেখবে, তার দায়িত্ব স্যারকে নিতে হবে। আর যে ও জীবনে কোনোদিন অসুস্থ হবে না এটাকেও স্যারকে বলতে হবে যে জীবন, স্যার এমনকি বলছে একটা কিডনিতে মানুষ বেঁচে থাকতে পারে, ওতে কোনো অসুবিধা হবে না, তো স্যারকে এই দায়িত্বটা নিতে হবে, আর আমাকে লিখে দিতে হবে যে ও জীবনে কোনোদিন এই কিডনির ফলে, একটা কিডনির ফলে অন্য ওর কোনো অসুবিধা আসবে না, অন্য কোনো অসুবিধা হবে না, এটা স্যারকে আমাকে লিখিত দিতে হবে। কোন ডাক্তারের আন্ডারে ভর্তি করেছিলেন? ওয়াসিম মোল্লা। কত তারিখে করেছেন? 17 তারিখে ভর্তি করেছিলাম। আপনার হাজবেন্ডের নাম? বিধান ঘোষ। আপনার নাম? বিশাখা ঘোষ। কোথা থেকে আসছে? আমরা কৃষ্ণগঞ্জ থানা, বিজয়পুর থেকে আসছি। না, হাজবেন্ড উনি আগে বাইরে থাকতো, এখন বাড়িতে মাঠে চাষবাস করে। তো সেরকম না, আমরা জোন খেটে খাই। গত 29/9/2024 আমরা একটা রিপোর্ট পাই, কমপ্লেনেন্ট বিশাখা ঘোষ, ওয়াইফ অফ বিধান ঘোষ, বাড়ি বিজয়পুর কৃষ্ণগঞ্জ। উনি ওনার হাজব্যান্ডের ল্যাপ্রোস্কোপি, যেটা কিডনির স্টোনের যে টেস্ট হয় সেটার জন্য চাপড়ায় একজন ডাক্তারের কাছে গেছিলেন, নাম ডক্টর ওয়াসিম মোল্লা। ওখানে যাওয়ার পরে ওনার ইনিশিয়াল ট্রিটমেন্ট হয়েছিল 26/8/2024। দেন তারপরে অ্যাকর্ডিং টু ডাক্তার রেফার করা হয় তাকে হীরামণি হাসপাতালে, এবং 17/9-তে তার একটা সার্জারি হয় রেফারেন্স অনুযায়ী, এবং সার্জারির পরে ওনাকে ডিসচার্জও করে দেওয়ার কথা বলা হয়। তার ইমিডিয়েটলি তার একদিন পরে অর্থাৎ 18/9-তে কমপ্লেনেন্ট একটা কমপ্লেন করে যে তার হাজব্যান্ড কিছু সমস্যা ফেস করছে। তো তারপরে ডাক্তার যখন বলা হয়, ডাক্তার তাকে ইনিশিয়ালি জানান যে তার হাজব্যান্ডের কিডনি অ্যাম্পিউট করা হয়েছে। তো সেখানে ওনারই ওটাই অভিযোগ ছিল যে ওনার কনসেন্ট ছাড়া তার হাজব্যান্ডের কিডনি অ্যাম্পিউট করা হয়েছে, সেটা নিয়ে উনি একটা কমপ্লেন করেছেন কোতোয়ালিতে, এবং আমরা একটা কেস রেজিস্টার করেছি ওখানে, স্পেসিফিক কেস। কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? আমরা যেটা আইন অনুযায়ী যেটা ব্যবস্থা নেওয়ার সেটাই হবে। ইনভেস্টিগেশন শুরু হয়েছে, এবং যেটা আমাদের সামনে আসবে আমরা সেইভাবে সেই ব্যবস্থাটাই নেব। প্রাথমিকভাবে কি নার্সিংহোম কর্তৃপক্ষকে আপনারা কোনো কিছু এই নিয়ে কোনো কি মানে জানানো বা কেন হয়েছে বা এরকম ধরনের? হ্যাঁ, আমরা যখন প্রিলিমিনারি এনকোয়ারি বা ইনভেস্টিগেশনের জন্য আইও গেছিল, তখনই সেখানকার সবার সাথে কথা হয়েছে এবং তাদের রেজিস্টারও চেক করা হয়েছে যে যেটা কমপ্লেনেন্ট বলছে সেটার সঙ্গে কর্বোরেট করছে কিনা, তো সেটাও আমরা প্রিলিমিনারি এনকোয়ারি করেছি। না, ওনার বক্তব্য কিন্তু খুব কঠিন। ওই মহিলা অভিযোগ হচ্ছে যে উনি বারবার বলে পুলিশের কাছে ওটা বলে, উনি বারবার বলেছে যেখানে পারবেন যাবেন, হ্যাঁ ওতে আমাদের কিছু যা আসে না, এরকম ধরনের কথাবার্তা বলেছে। অথচ এখন আমরা পুরো পেপারস, মেডিকেল ডকুমেন্টস চেক করলে তবে আমরা জানতে পারবো এক্স্যাক্টলি কি ঘটনাটা ঘটেছিল। এর আগে তো আমরা কিছু বলতে পারবো না। এমনি ওই নার্সিংহোমের বিরুদ্ধে আগে কি এরকম প্রিভিয়াস কোনো কমপ্লেন ছিল এই জাতীয় বা অন্যরকম? এখনো অবধি আমার নলেজে তো সেরকম আমি কিছু পাইনি।